আর আজ ঠিক যেমনটা শুরুতেই বলেছিলাম, সেই ঐতিহাসিক দিন। তার কারণ দীর্ঘ এতটা সময় পর, অর্থাৎ এত টালবাহানার পর অবশেষে কিন্তু উৎক্ষেপণ হয়ে গেল অ্যাক্সিয়াম 4, যে অভিযানের নাম অ্যাক্সিয়াম 4, অর্থাৎ যেখানে 41 বছর পর আবারও ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা, যিনি রওনা হয়ে গিয়েছেন ইতিমধ্যেই, এবং এটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজ। তার কারণ এতদিন পর, অর্থাৎ প্রায় 7 দিন বিভিন্ন ত্রুটির কারণে পিছিয়ে গিয়েছিল, সেটি কিন্তু আজ সফলভাবে উৎক্ষেপণ হয়ে গেল। এবং এই গোটা বিষয় নিয়ে আমাদের সহকর্মী গৌরবের সঙ্গে কথা হয়েছে রায়গঞ্জ কলেজের অধ্যাপিকা ডক্টর শকুন্তলা গুপ্তার। তিনি কি জানিয়েছেন এই গোটা বিষয়ে একবার শুনে নেব। এটা খুবই আমাদের আনন্দের খবর এবং গর্বের ব্যাপার যে শুভাংশু শুক্লা আরো দুজন ইন্ডিয়া, পোল্যান্ড আর হাঙ্গেরি, এই 3টে দেশ থেকে 3জন অ্যাস্ট্রোনট রওনা হয়ে গেলেন এক্সাম 4 মিশনে। এবং এইটা ঘটনাটা ঘটছে 41 বছর পরই। এরা নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে চলে গেছেন। 14 দিন থাকবেন তারা ওখানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নিয়ে কিছুদিন আগেই সারা ভারতবর্ষের সাথে আমাদের সারা পৃথিবীর সাথে ভারতবর্ষ উদ্বেলিত হয়েছিল, কারণ আমাদের ওখানে ছিলেন আমাদের ভারতীয় বংশোদ্ভূত আরেকজন মহাকাশ বিজ্ঞানী সুনিতা উইলিয়ামস। আবার আমাদের সেই ভারতবর্ষ আবার শীর্ষে চলে এসছে এই স্পেস মিশন, এই ঘটনাটার সাথে সাথে। সুতরাং সমস্ত ভারতবাসী বা আমি বলবো বিশ্ববাসী হিসাবে আমার গর্বের দিন মনে হচ্ছে। এবং যখন ওই গিয়েছিলেন আমাদের ওই রাকেশ শর্মা 1984, তখন এইটা মনে আছে, তখন তো এত বেশি স্যাটেলাইট যুগ ছিল না। আমরা ন্যাশনাল টিভি বা রেডিওতে শুনেছিলাম যে আমাদের তখনকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, তিনি বলেছিলেন যে রাকেশ শর্মা कैसे है आप, এটা বারবারই এরপরে সুনিতার সময় বারবার এটা আবার রিপিট দেখানো হয়েছে। সুতরাং ওই সময় যারা দেখেননি তারাও দেখে ফেলেছেন এবং পড়েছেন। তখন উনি বলেছিলেন সারে জাহাজে আচ্ছা। পৃথিবীর বাইরে গিয়ে যখন আর স্পেস থেকে দেখা যায় আমাদের পৃথিবীটাকে, সেটা আসলে একটি গ্রহ। সেই গ্রহে আমরা কি না করছি, আমরা বিজ্ঞানের ধ্বজা উড়িয়ে স্পেস স্টেশনে চলে যাচ্ছি, থাকছি, স্পেস স্টেশন বানিয়েছি, নিত্য নতুন প্ল্যানেট এবং এক্সট্রা টেরেস্ট্রিয়াল আরো কত কিছু আমরা আবিষ্কার করে চলেছি আমাদের উন্নত স্পেস টেলিস্কোপের সাহায্যে। এবং অদূর ভবিষ্যতে আমরা বসতি স্থাপনের কথাও বলছি, কিন্তু একই সাথে সেই বিজ্ঞানী আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আজকে পৃথিবীর কত দেশ এই উন্নত এই বিজ্ঞান প্রযুক্তির হাত ধরে নিমেষে একটি শহর এবং তার মানুষগুলোকে ধ্বংস, মৃত্যুর দিকে ফেলে দিচ্ছে। সেই বিজ্ঞানই কিন্তু করছে, যে বিজ্ঞান আমাদের বলতে চাইছে ভবিষ্যতে মনুষ্য প্রজন্ম কিভাবে বেঁচে থাকবে, তার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের জ্বালানি সংকট আছে, আমরা চাইছি জ্বালানি সংকট থেকে বেরিয়ে যেতে। হাইড্রোজেন গ্যাস দিয়ে আমরা চাইছি আমাদের সমস্ত যান চালিত হোক। আমরা চাইছি যে অরণ্য তৈরি হোক, যেমন এই যে করছিলাম যে হাইড্রোজেন গ্যাসে চললে তারা অক্সিজেন তৈরি করবে, অক্সিজেন নিঃশেষিত করবে না, তৈরি করবে। অর্থাৎ বনসৃজনে যেমন হয় এইটাও তাই কাজ করে। মানুষ এতদূর অব্দি কিন্তু ভেবেছে, এতদূর অব্দি তাদের এই ফিলান্থ্রপিক আইডিয়াটা এসছে, যারা ভাবে না যে বিজ্ঞানের সাহায্যে আমরা কি করে পৃথিবীকে সুন্দর রাখবো এবং ভবিষ্যতের কথা চিন্তা করবো। আবার একই দিকে দেখুন, অন দি আদার হ্যান্ড, কি পরিতাপের বিষয়, সেই বিজ্ঞানের সাহায্যে মানুষ নিত্য নতুন মারণাস্ত্র বেরিয়ে যাচ্ছে, নিত্য নতুন মারণাস্ত্র তৈরি করছে, মারণাস্ত্র। এবং সেই উন্নত মানের মিসাইল, উন্নত মানের ড্রোন এবং সমস্ত মানববিহীন রোবোটিক সমস্ত যন্ত্রের সাহায্যে নিমেষে মানুষকে মেরে। অর্থাৎ বিজ্ঞান আশীর্বাদ এবং অভিশাপ, আশীর্বাদ নয় অভিশাপ, এই বিষয়টি বারংবার আসছে। ছোটবেলা আমরা সবাই পড়েছি বিজ্ঞান অভিশাপ আশীর্বাদ, আমরা তখন খুব ছোট, সেই অনুভূতি আসে না, কিন্তু ছিল কথাটা। কিন্তু আজ কিন্তু দাঁড়িয়ে সত্যি আমার মনে হয় যে শুভ্রাংশু শুক্লাকে নিয়ে আমাদের গর্ব হচ্ছে। ভারত এই মিশনের চান্স পেয়েছে এবং যাচ্ছে। এর আগে কোথায় গিয়েছিল রাশিয়ার সাহায্যে কথা, এখন যাচ্ছে
নাসার সাহায্যে। হুম। এবং ওখানে তো এরা যে যায় 14 দিন থাকবে, ওখানে নানা রকম আবার দেখবে যে প্রায় অভিকর্ষ জায়গা, কারণ পৃথিবীর পৃষ্ঠ থেকে অনেক উপরে এই আইএসএস স্টেশন, যেখানে হুম। বলা যেতে পারে যে মাইক্রোগ্রাভিটি প্রায় হুম। এই গ্র্যাভিটি, সেটা তো বারবার পরিলক্ষিত হয়েছে যে প্রায় গ্র্যাভিটিহীন অবস্থা আমরা কিভাবে সার্ভাইভ করবো, কিভাবে অ্যাকোমোডেট করবো, যেমন আর একটা হচ্ছে কি করে সেখানে এই গ্র্যাভিটি, মাইক্রোগ্র্যাভিটি, প্রায় গ্র্যাভিটি নেই এরকম অবস্থায় কি করে নতুন শস্য, নতুন সার্ভাইভ করা যাবে, কি করে কিভাবে আমাদের সেটাকে দিকে আমরা কিভাবে ভালো জিনিসটা নেব। হুম। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখছি, কিন্তু একই সাথে এই একই সময় যুদ্ধের দামামা এবং ভয়ঙ্কর সমস্ত অস্ত্রের প্রয়োগ আমাকে কিন্তু একটু দ্বন্দ্বের মধ্যেই ফেলেছে, ব্যক্তিগত। একেবারেই। সুতরাং শুভাংশু শুক্লা তার যাত্রা তো শুভ হবে, তারা 14 আরো দুজন অ্যাস্ট্রোনটের সাথে ফিরে আসবে। সেই গ্যাগারিং দিয়ে শুরু হয়েছিল, তার পরপরই গিয়েছিল ইউএসএ, তারপরে আমেরিকা, তারপরে আমাদের এই কি করে গিয়েছিল রাকেশ শর্মা। মাঝখানে তো কত অ্যাস্ট্রোনট গিয়েছে এবং হারিয়েছি আমরা কিছু জনকে, ফিরে আসতে পারি। বেশ, আমরাও আশাবাদী খুব শীঘ্রই শুভাংশু শুক্লা একেবারেই। আমরা আশাবাদী যে মানুষের বিজ্ঞানের প্রযুক্তি মানুষের মঙ্গলের জন্যই